হ্যালো অল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনকাট ভাইবসে তোমাদেরকে বিগ ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে ভিডিওটা আমি যেটা শেয়ার করেছি এটা 24 ডিসেম্বর আর 25 ডিসেম্বরের ভিডিও। এই দিন আমরা গিয়েছিলাম লেক টাউন ক্রিসমাস কার্নিভালে। এই ক্রিসমাস কার্নিভালটা কিছু বছর হলো স্টার্ট হয়েছে, আর আমি যাচ্ছি বিগত 3 বছর ধরে। বারবি বড় হতে ওকে নিয়ে এই ক্রিসমাসের কয়েকটা দিন আমি চেষ্টা করি প্রায় রোজ দিনই বেরোতে। প্রচণ্ড ঠান্ডার জন্য মাঝে হয়তো 1-2 দিন রেস্ট নিই, আদারওয়াইজ আমি 31 ডিসেম্বর না 1 জানুয়ারি পর্যন্ত রেগুলারই বেরোনোর চেষ্টা করি বারবিকে নিয়ে। ওর এই সময়টা আসলে ছুটি থাকে, কিন্তু প্রচণ্ড ঠান্ডার মধ্যে না কী হয়, আমরা কোথাও ঘুরতে যেতে পারি না। মানে আমার তো ভীষণ ঠান্ডায় কষ্ট হয়, তো সেই জন্য আমি খুব ঠান্ডায় কোথাও যাই না, মানে এই ডিসেম্বরের ছুটির টাইমটা। তো সেই জন্যই ওকে চেষ্টা করি কলকাতার মধ্যেই আনাচে কানাচে আশেপাশে যা যা আছে সুন্দর সুন্দর জিনিস ওকে দেখানোর এবং এক্সপিরিয়েন্স করানোর। তো ও এইভাবেই হ্যাবিচুয়েটেড হয়ে গিয়েছে, ওর এটাই ভালো লাগে। ও বাইরে ঘুরতে যেতে চায়, কিন্তু এই প্রচণ্ড ঠান্ডায় আমি যেতে চাই না। আর গেলেও বড়জোর সমুদ্রে যাব, পাহাড়ে তো আমি ঘুরতে যাবই না। কিন্তু এই কিছুদিন আগেই আমরা ঘুরে এসেছি সমুদ্র থেকে, তো এই ছুটিটায় এবারে এখন কোথাও এখনও যাওয়ার প্ল্যান হয়নি। আর এখানে আমি প্রচণ্ড ঠান্ডায় খেয়ে নিলাম কোল্ড কফি। হ্যাঁ, গৌতমসের কোল্ড কফিটা আমার দারুণ লাগে, প্রতি বছরই আমি এই কোল্ড কফিটা খাই। ওদের যে অরিজিনাল আউটলেটটা সেটা আমার বাড়ির থেকে খুবই কাছে, কিন্তু খুব একটা যাওয়া হয় না অড রুটের বলে। তাই এই গোটা মেলায় আমি একমাত্র গৌতমসের থেকেই খাবারটা খাই, আর ওদের এখান থেকে আমি পার্সেলও নিয়ে যাই। এখন যেমন বারবি আর বারবির বাবা কিছুই খায় না বাইরের খাবার, তো চাউমিন নেব, শুধু আমার জন্যই নেব। আমি মিক্স চাউমিন খুঁজছিলাম, কিন্তু মিক্স চাউমিন ওদের ওখানে নেই। তো চিকেন আর এগ দিয়ে বানিয়ে দিল এগ চিকেন চাউমিন, তো সেটাই বাড়িতে খাওয়ার জন্য নিয়ে যাব। রাত্রে বাড়িতে গিয়ে আর কিছু খাবার বানাতে হবে না, শুধু শুধু গুড্ডুর জন্য একটুখানি খাবার বানিয়ে দেবো, আর বারবিও সেটাই খেয়ে নেবে। আর এখানে এত সুন্দর ডেকোরেশন করে, পুরোটা ক্রিসমাস টাইমটা এই জায়গাটা এরকম লাইটিং দেওয়া থাকে। দুর্গাপুজোর সময়ও এই জায়গাটা খুব সুন্দর লাইটিং দেওয়া থাকে। লেক টাউনের এই জায়গাটা একটা আলাদাই ভাইব আছে, খুব চওড়া ভিআইপি রোডের রাস্তা, আর তার সাথে এই সুন্দর লাইটিংগুলো দেখতে দারুণ লাগে। প্রচুর মানুষ রোজ এখানে ভিড় করে, আর এখানে ভালো প্রোগ্রামও হয়, আর্টিস্টরাও আসে। তো সেই গানের প্রোগ্রামও আমার একটু দেখার ইচ্ছা ছিল, কিন্তু প্রচণ্ড ভিড়ের কারণে আমি আর ওয়েট করিনি। আর এখানে দেখো বিভিন্ন ধরনের পিঠের কাউন্টার বসেছে, নানান রকম খাবারের কাউন্টার বসেছে। আর এই স্টোরটায় তো আমার দারুণ লাগলো, এত ধরনের সান্তাক্লজের পুতুল রয়েছে এখানে বিভিন্ন রকমের। আর দেখো এই ছোট ছোট শোপিসগুলো তো দারুণ, তোমাদের আমি জুম করে দেখাই, দাঁড়াও। এই যে এইগুলো তো আমার দারুণ লেগেছে। আর এইটাও দেখো, এইটাও একটা দারুণ আইটেম। আর একটা আমি দেখলাম এই স্নোফল হচ্ছে, এইটা স্নোম্যান তাই তো বলে। আর এটা হচ্ছে 25 ডিসেম্বরের সকালবেলা, গুড মর্নিং। আর এই যে এটা আমাদের হচ্ছে ক্রিসমাস ট্রি সাজিয়েছি, 2 দিন আগেই সাজানো হয়েছে, তো এটা লাইটটাও জ্বলছে, তো সকালবেলা বোঝা যাচ্ছে না তার জন্য। আর গুড্ডুকে বলেছিলাম আমার জন্য একটু পেস্ট্রি আনবে, কারণ বেশ কয়েকদিন ধরে আমি ওই ফ্রুট কেক খাচ্ছি, পেস্ট্রি খাওয়া হয়নি, তো আজকে ইচ্ছা হলো একটু পেস্ট্রি খাবো। ছোটোবেলায় না ক্রিসমাসের দিন ফ্রুট কেক খাওয়ার সাথে সাথে আমি পেস্ট্রিও খেতাম, আমার খুব ভালো লাগতো। তো আজকে ইচ্ছা হলো পেস্ট্রি খাবো, কিন্তু ও আজকে এত সকালেই বাজারে গেছে যে তখন কোনো পেস্ট্রির দোকানই ভালো খোলেনি। তো বাজারে যেটা পেয়েছে সেটাই এনেছে। বাজারে একটা পেস্ট্রির দোকান আছে, সেখানে এইটা পাওয়া গিয়েছে, তো সেখান থেকেই এনেছে। তো এটা দেখি খেয়ে কীরকম। আই থিঙ্ক এটা অতটা ভালো হবে না যতটা ভালো পেস্ট্রির দোকানের পেস্ট্রিগুলোর টেস্ট হয়। তো সব ভাবনা চিন্তা করে আমি খেয়েই নিলাম, কারণ আমার তো পেস্ট্রি খেতে বেশ ভালোই লাগে। বাট যেগুলো একটু বেশি মিষ্টি থাকে না, সেগুলো আমার অতটা ভালো লাগে না। বাট এটা টেস্ট করে দেখলাম যে এটায় কিন্তু বেশ ভালোই মিষ্টি আছে, মানে প্রচণ্ড মিষ্টি। তো আমাকে গুড্ডু প্লেটটা এনে দিল এমনি খাচ্ছি দেখে। তো আমি যা ভেবেছিলাম ঠিক তাই, এই পেস্ট্রিটা ভীষণই মানে মিষ্টি ছিল, এত বেশি মিষ্টি না আমার ঠিক ভালো লাগে না। তো আমি তাও খেয়ে নিয়েছি, তখন স্নান করে এসেছিলাম বলে ঠান্ডা লাগছিল না, এখন প্রচণ্ড ঠান্ডা লাগছে। আর এই হচ্ছে আজকের ক্রিসমাস স্পেশাল ব্রেকফাস্ট, এটা গুড্ডু বানিয়েছে স্যান্ডউইচ। আর বারবি এখানে বসে গেছে খেলা নিয়ে, কালকে যেগুলো মেলা থেকে কিনেছে। এই হচ্ছে আজকের ক্রিসমাস স্পেশাল ব্রেকফাস্ট, স্যান্ডউইচ। হ্যাঁ আছে তো, চলো আমি খাই এটা, কেমন খেতে দেখি। বেশ ভালোই বানিয়েছে। এটা আমার আজকের হচ্ছে সেকেন্ড পেস্ট্রি।
সকালের পেস্ট্রিটা খুব একটা ভালো লাগেনি, তো তার জন্য গুড্ডুকে বলেছিলাম আবার আনতে এইটা আর একটা স্টোর থেকে, যেটা এখন খুলে গেছে। এই যে, খাবি তো? আমি কোনটা খাবো? কোনটা খাবি বল? কোনটা? আগে টেস্ট করব আমি, ওকে? আমি চকলেটটা খাবো। আমি দুটো চকলেট আছে, একটা আমি একটা তুই খা তাহলে। গুড্ডু গেছে বাইরে কি একটা মশলা কিনতে, তো এখানে তিহারি রান্না হচ্ছে আজকে, ক্রিসমাস স্পেশাল মেনু। এখন বাজে 1:30, এখনো লাঞ্চ রান্না ফিনিশ হয়নি, তো তার জন্য এখন পেস্ট্রিগুলো খেয়ে নেবো। চ দে, আমাকে দে। এটা নি, তাহলে এটা নি। তুমি এটা নাও কেন? প্লিজ, আমার তুমি আমাকে দেখা। এটা দারুণ, স্বামী আমার পেছনে ভালো লাগে। দেখাচ্ছি দাঁড়া, লাইটটা কেমন লাগছে দেখি। সরো, এই দেখ আমাদের ক্রিসমাস ট্রিটা দেখ, ভালো লাগছে। আমরা রেডি হয়ে গিয়েছি ক্রিসমাসের দিন একটু বাইরে ঘুরতে যাব বলে। সবাই ক্রিসমাসের দিন পার্ক স্ট্রিটে যায়, যারা কলকাতায় থাকে মোটামুটি, কলকাতার বাইরের লোকেরাও যায়, কিন্তু আমি পার্ক স্ট্রিট যাই না। আগে যেতাম, তখন ভালো লাগতো, এখন আর ওই ভিড় একঘেয়ে ভালো লাগে না। এখন মনে হয় একটু ফাঁকায় ফাঁকায় ঘুরে আসি, তো তার জন্য আমরা চলে গিয়েছিলাম ক্রিসমাস কার্নিভাল। এবছর প্রথম হয়েছে সল্টলেকের BARCA পার্কে, তো সেখানেই নিয়ে গিয়েছিলাম বারবিকে। ওখানে ও কিছু রাইডসে চললো, খুব এনজয় করেছে। আর মেলাটা বেশ ফাঁকা ফাঁকাই ছিল, যেহেতু এটা ফার্স্ট ইয়ার, আর সবে মাত্র মেলা বসেছে, 2-3 দিন হয়েছে, 2 দিন, 23 ডিসেম্বরে বসেছে, আর আজকে 25 ডিসেম্বর। তো বেশ ফাঁকা ফাঁকা ছিল, আমরা ঢুকেছি তখন বাজে 7টা। তো তারপর আমরা পৌঁছে গেলাম আমাদের সব থেকে পছন্দের কাউন্টারে, আচারের কাউন্টারে। হ্যাঁ, আমাদের 3জনেরই সব থেকে পছন্দের কাউন্টার হচ্ছে আচারের কাউন্টার। আচারের প্রতি এই প্রীতি আমারই একমাত্র ছিল, মেয়ে বড় হওয়ার সাথে সাথে ওরও হয়েছে, আর গুড্ডুরও তার সাথে হয়েছে। গুড্ডু যদিও আগেও খেত আমার সাথে, কিন্তু আজকাল একটু বেশিই খায়, কারণ আজকাল স্ট্রিক্ট ডায়েটে থাকে, তো আচার টাচারগুলো ওর খেতে ভালো লাগে খাবারের সাথে। তো সবাই মিলে আমরা বেশ কয়েকটা আচার টেস্ট করলাম, পাঁপড় কিনলাম, আচার কিনলাম, সব কিনে নিয়ে তারপর আমরা বাকি মেলাটা ঘোরা শুরু করলাম। আর এখানে না খুব সুন্দর একটা জায়গায় ক্রিসমাসের যিশু খ্রিস্টের ইয়েটা সাজিয়েছিল, তো সেটা তোমাদেরকে দেখাই। এই যে খুব সুন্দর করে সাজিয়েছে এই জায়গাটা, যেটা আমাদের খুবই ভালো লাগলো। আর এখানে একটা ছোট্ট হ্যারিকেন দেখতে পেলাম, হ্যারিকেন তো দেখা যায় না, সান্তা ক্লজের যে ইয়েটা ছিল তার মধ্যেই ছিল ছোট্ট হ্যারিকেনটা। আর তারপর আমরা খেয়ে নিলাম এখান থেকে গরম গরম মোমো। শীতকালে তো মোমো খেতে কার না ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। প্রচণ্ড শীতের মধ্যে কফি আর মোমো হচ্ছে আমার বেস্ট আইটেম, যেটা আমি খাই যে কোনো জায়গায় গিয়ে। তো গুড্ডু তো খাবে না, আর বারবিও ওই একটা দুটো টেস্ট করেছে, তো 10খানা মোমো আমি একা একাই বসে খেয়েছি আর কি। একা একা খেয়েছি এই কারণে, কারণ বারবির প্রচণ্ড ধৈর্য হচ্ছিল না, ও চলে গিয়েছিল ও কী সব খেলা কিনবে বলে। তারপর আমি নিয়ে নিলাম 1 প্লেট চিজ বল, সেটাও দারুণ খেতে ছিল। আর তার সাথে সাথে বারবি আর গুড্ডুও চলে এসেছিলো, ওরা একটু মিষ্টি খেয়ে নিল। আর এখানে না খুব সুন্দর একটা গানের প্রোগ্রাম হচ্ছিল। প্রোগ্রাম যদিও অনেকক্ষণই শুরু হয়েছে, কিন্তু মোটামুটি রাত্রের ওই 8টা সাড়ে 8টা বাজতে একজন মহিলা গায়িকা এলেন। ওনার নামটা আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না, কিন্তু এত সুন্দর গলার ভয়েস, আমি তোমাদেরকে কিছুটা ক্লিপস শেয়ার করছি। ঠান্ডার মধ্যে 1 কাপ গরম গরম চা নিয়ে আমি বসে পড়লাম
ওই প্রোগ্রাম দেখতে এতটাই ভালো লাগছিল, ওই প্রচণ্ড ঠান্ডার মধ্যেও আমি অনেকক্ষণ বসেছিলাম এই প্রোগ্রামটা দেখব বলে। বারবির ভীষণ ঠান্ডা লাগছিল, কিন্তু আমার এত সুন্দর লাগছিল ওই গায়িকার গানগুলো যে আমি অনেকক্ষণ ওখানে বসে টাইমটা কাটিয়েছি। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি ওই 10:30 নাগাদ, তারপর বাড়ি চলে এসেছি।